আমি যুবক ভাইদেরকে বলে যাই, 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি উপকার দিবেন। কয়টি উপকার? 5টি। দেখেন, এই যে যুবক ভাইরা যারা আছেন, তারা এই সুন্দর হওয়ার জন্য তারা কত কিছু মাখায়, কথা বলেন ঠিক কিনা? মুখে মাখায় না? অনেক কিছু মাখায়, কিন্তু দেখেন কোনো কিছু মাখান লাগবে না। ওই ইন্ডিয়ার পোড়াকো মাখান লাগবে না, বাংলাদেশের পোড়াকো মুখে মাখতে হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ফজরের নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায়া দিয়েছেন, যারা জামাতের সঙ্গে আযান শোনার পর ওই ফজরের নামাজ মসজিদে যাইয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা নূরের মতো সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যখন নামাজ যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, তারপরেও কিন্তু তাদের অভাব দূর হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা, আমার হুকুম পালন করার জন্য তোমরা যদি জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তুমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, তোমার রিজিকের কোনো দিনের জন্য অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আর আসর নামাজ আমাদের সঙ্গে আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওরে মুসলমান, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবা। যখন তোমরা আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবা, আমাদের দুনিয়ার মধ্যে অসহ্য করা লাগে, আমাদের ভালো লাগে না। ওই ডাক্তার আনিয়া অনেক ওষুধপত্র খাইয়া তারপরেও আমাদের কেমন যেন পেরেশানি লাগে, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের সুস্থতা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের যখন দেখবেন অসহ্য লাগছে, ভালো লাগছে না দুনিয়াটা, তখন আপনারা সিজদায় পড়ে যাবেন, আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, দেখবেন অটোমেটিক আল্লাহ প্রশান্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মাগরিবের নামাজ যারা জামাতের সঙ্গে পড়বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, দুনিয়ার মধ্যে এত টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, তারপরে মনে শান্তি নাই। দুনিয়ার মধ্যে সকল কিছু আছে, কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সকলের চিন্তা মুক্ত করে দিয়ে আমি আল্লাহ তাদের শান্তি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আল্লাহ তাআলা চিন্তা মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন পুরস্কার দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা অনেক মানুষ রয়েছি যাদের ঘুম ঠিক মতো হয় না, ওই ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ লইয়া একটা খেলে কাজ হয় না, 2টা খেলেও কাজ হয় না, এইরকম করিয়া অনেক মানুষ অনেক ঘুমের বড়ি খায়, তাও ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম দুনিয়ার মধ্যে মানুষ আছে না? অনেক মানুষ রয়েছে, তাদেরকে আমি জানায়া দেই, কারণ যারা জামাতের সঙ্গে ঈশার নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমি আল্লাহ যারা ঈশার নামাজ আদায় করিয়া, যারা ওই খাওয়া দাওয়া করিয়া বিছানায় যায় ঘুমায়া পড়বে, আমি আল্লাহ তাদেরকে ওই যে সুন্দরভাবে আমি আল্লাহ ঘুমানোর ব্যবস্থা করে দেব। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? তাহলে ঈশার নামাজ আদায় করে কি হবে? আল্লাহ তাআলা শান্তির ঘুম চোখে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইগুলো মনে রাখতে হবে ভাই, আমাদের নামাজ পড়লে দুনিয়ার সব শান্তি আমরা খুঁজে পাবো, শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও শান্তি খুঁজে পাবো। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমাদের নামাজ বাদ দেওয়া যাবে না। আমরা যে যাই করি না কেন, আমাদের নামাজ বাদ দেওয়া যাবে না।